ফেসবুক বা ইউটিউবে আওয়ামী লীগের পক্ষে মত প্রকাশ করলেই গ্রেফতার, এমন কঠোর নির্দেশনার ঘোষণা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সোমবার সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টে এই নির্দেশনা প্রকাশ করা হয়। পোস্টটিতে লেখা হয়, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে রেহাই নেই। গোপন বৈঠক, উস্কানিমূলক মিছিল বা পোস্ট করলেও আইনগত ব্যবস্থা নেওয়া যাবে। পোস্টের সঙ্গে একটি পোস্টার সংযুক্ত করা হয়, যার শিরোনাম ছিল ফেসবুক ইউটিউবে আওয়ামী লীগের পক্ষে কথা বললেই গ্রেফতার। সরকারি নির্দেশনায় আরও বলা হয়, আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপনে কোনো মিছিল, সমাবেশ বা বৈঠক করলে সংশ্লিষ্ট এলাকার থানার পুলিশ তাদের সঙ্গে সঙ্গে গ্রেফতার করতে পারবে। শুধু মাঠে নয়, এখন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মেও আওয়ামী লীগের পক্ষে কেউ কথা বললে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এমনকি বিদেশে অবস্থানকারী কেউ সামাজিক মাধ্যমে আওয়ামী লীগের পক্ষে পোস্ট বা মন্তব্য করলেও তাদের বিরুদ্ধেও মামলা দায়ের করা যাবে। প্রসঙ্গত, ছাত্র জনতা ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের চলমান আন্দোলনের মুখে গত শনিবার 10 মে আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে অন্তর্বর্তীকালীন সরকার। ওই রাতে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশোধনী অনুযায়ী এখন থেকে রাজনৈতিক দল এবং তাদের অঙ্গ সংগঠনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া যাবে। তিনি আরও জানান, বাংলাদেশের সার্বভৌমত্ব, আন্দোলনরত জনগণের নিরাপত্তা এবং ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের রক্ষায় সন্ত্রাসবিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এই বিষয়ে একটি পরিপত্র শিগগিরই জারি করা হবে বলে জানানো হয়।